ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় আমার মায়েদের মাসে 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 একটা রোগ হয়। আমি তাকে একটা ভাষা বলছি, ওটা ঋতুবতী হয়, ঋতুবতী। কিংবা ওদের একটা ব্যাপার সেবার হয়, এক মাসে ওরা 7 দিন 8 দিন 6 দিন কম বেশি ওরা ইবাদত করতে পারে না। এটা কখন থেকে চালু হয়েছে আমি আপনার কাছে একটা বার বলি। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, জান্নাত থেকে আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বার করে দিচ্ছিল, নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে যাচ্ছিল, মা হাওয়া আলাইহিস সালাম আইদিয়াকুম হাত দিয়ে ওই জান্নাতের একটা ডগা তিনি ঠাস করে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম একটা বার দেখো। আমার আল্লাহকে জিজ্ঞাসা করলো, কাইফা হালুকা, ও রব্বুল আলামিন কি খবর? আমার আল্লাহ বললেন, তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমার এই জান্নাতের একটা ডগা হিংসা করে ছেড়ে দিয়েছে। ও নবী আদম, তোমার কারণে তোমার স্ত্রীকে আমি গজব দিলাম না। তবে আমার জান্নাতের একটা গাছ যখন টান মেরেছে আর ঝরঝর করে সাদা আটা ঝরে গেছে, আমি আল্লাহ এত রাগান্বিত হয়ে গেছে, তোমার স্ত্রীকে যখন আমি দুনিয়ার জমিনে নামিয়ে দেব, মাসে 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 তোমার স্ত্রীকে আমিও আল্লাহ রক্ত ঝরাবো। তাহলে মায়েদেরকে আমার আল্লাহ রক্ত ঝরায়, এটাও ছিল আল্লাহ পাকের হুকুম। আবার যদি এমন মেন্স ঋতুবতী যদি না হয়, আমার আল্লাহ কোনো সন্তান দেয় না, তবে এটা বলবো না যে আল্লাহ সন্তান দিতে পারবে না, এটা বললে ঈমান থাকবে না। কেন আল্লাহ তো স্বামী স্ত্রী বিয়ে করলে সন্তান দেয়, আবারও কারো সন্তান দেয় না। সব কিছু আমার আল্লাহর হাতে কবজা, ঠিক না বেঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলে আমাদের দোয়া হয় 3টে কাফন। কিন্তু মুআন্নাস আওরাতুন, কোন নারী যার যদি ইন্তেকাল হয়ে যায়, ওরা ইন্তেকাল হয়ে গেলে ওদেরকে খমসা মানে 5টা কাফন দোয়া হয়। আমরা যখন ইলা শাহামাতি উদুনাইহি, আমরা যখন তাকবীরুল্লাহর সঙ্গে তাহারিমা বাঁধি, প্রথমে বাম হাতটা দিতে হয়, তারপরে ডান হাত দিতে হয়। কিন্তু কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওকে যখন কাফনটা পরানো হবে, বাম দিকে যেমন হাত উঠেছিল তারপরে ডান হাত উঠেছিল, ঠিক বাম দিকে কাফনটা তুলতে হবে, আবার তারপরে ডান দিক তুলতে হবে, আবার বাম দিক তুলতে হবে, আবার ডান দিক তুলতে হবে। টোটাল কাফনটা এমন ভাবে উঠবে। কিন্তু মহিলাদের 5টা আর পুরুষদের হলো 3টা। ব্যাপারটা কি? নবী আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালাম ইবলিস যখন বলেছিল জান্নাতের ফল খাও, হাদিস শরীফে এসেছে ইবলিস একবার খেয়েছে তিতো, একবার খেয়েছে কোষো কোষো ভাব, একবার খেয়েছে মিঠা মিঠা, আবার একবার খেয়েছে টক। এমন করে খমসা তিনি 5 বার খেয়ে ফেললেন। আমার আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী মায়েরা সবচাইতে নাপাকের ভার বেশি, ওই জন্য ওদেরকে 5টা কাফন দেওয়া হয়। আর পুরুষরা নবী আদম আলাইহিস সালাম উনি 3 বার ফল খেয়েছিলেন বলে ওই পুরুষদের জন্য 3টে কাফন দেওয়া হয়। ওরা বেশি খেয়েছে, ওদের নাপাকের ভাগ বেশি। কিন্তু কোন পুরুষ যখন ইন্তেকাল করবে, ওদের যখন কবরটা খোলা হয়, কবরটা হয় কোমর পর্যন্ত। কিন্তু নারী জাত যখন ইন্তেকাল হয়ে যায়, ওদের কবরটা খোলা হয় বুক পর্যন্ত। এবার একটা মশলা আমি আপনার কাছে বলছি, আপনার বাড়িতে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা ছোট ছেলে, একটা ছোট মেয়ে। এখন 2 জনা ঘুমিয়ে থাকে, একজনা প্রসাব ফিরেছে, আবার একজনা ইস্তেঞ্জা করে প্রসাব ফিরেছে। আপনার যে ছেলেটা রাজুলুন, যুবক, ছোট বাচ্চা ছেলে, ওই বাচ্চা ছেলে প্রসাব ফেরার কারণে ওই কাঁটাগুলো, কাপড়গুলো, বেডশিট গুলো আপনি 3 বার যদি ধৌত করে নেন, পাক পবিত্র হয়ে যাবে। কিন্তু হানাফির মাসলা অনুযায়ী আপনার যে ছোট বাচ্চা মেয়ে প্রসাব করেছে, ওই প্রসাবটা 3 বার ধুলে হবে না, ধুইতে হবে 5 বার। আল্লাহ আল্লাহ। আমার অযথা কিছু শেখা যাচ্ছে তো নাকি? আমি পারা নামার পেছনে আর বলতে পারিনি, তার কারণ লোক কোরআন পড়তে পারে না, আর পারা খোঁজবে কি করে? ছেলেরা তো অনেকে কোরআন পড়ে না, পারা খুঁজতে যাবে কি করে? আল্লাহ। ও আমার জামাত যুবকেরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকায় আজকে কি বসেছে আমি জানি না, তবে ছেলেদের
মুখে শুনলাম আপনাদের এলাকায় গুটি কত দোকান বসেছে, দোকান বসেছে। অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি জলসা মাহফিলকে কেন্দ্রবিন্দু করে অনেক জায়গায় মনোহরি দোকান বসে, মনোহরি দোকান বসে। আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো মনোহরি দোকান আপনারা বসাবেন না, এটা হারাম, এটা হারাম। যদি বলে হারাম, কেমন একটা দলিল দাও, আমি আপনার কাছে দলিল দিতে চাই। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, তামাম পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ঘর, ওই শ্রেষ্ঠ ঘরের নাম হলো আল্লাহ পাকের ঘর মসজিদ। ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা, আর পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটাই হলো বাজার, সেটাই হলো বাজার। তাহলে আপনারা যদি বাজার বসিয়ে দাও, আপনারা যদি মার্কেট বসাও, এটা কিন্তু গোনা আর গোনা, গোনা আর গোনা। কেমন গোনা চলে না, আমি আর একটা উদাহরণ দিই। একটা ছেলে বাইকে কিংবা সাইকেলে করে ঘটঘট করে চলে এসেছে আপনাদের এলাকায়, এসে বলছে আমি এখানে একটু দোকান দেব। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমার কি দোকান? ছেলেটা ব্যাগ খুলে দেখিয়ে দিয়েছে কিছু কিছু শাল কাঠের ফার্নিচার করা আছে, একদিকে লাভ লেখা আছে, একদিকে কোমরে হাত দিয়ে শক্তিমান ভাই দাঁড়িয়ে আছে, আবার একদিকে পাতা, একদিকে এম প্লাস এম, বিভিন্ন ফুলের নকশা পাতারা একটা কাঠে ফার্নিচারে ডিজাইন করেছে। ওকে বসতে দিয়েছেন 6 হাত জায়গা। টোটাল রাত 12টার সময় ছেলেরা কন্ট্রাক্টরের মতো টিকিট বাজাতে বাজাতে ওই দোকানে যাবে, গিয়ে বলবে 50 টাকা চাঁদা দাও, 50 টাকা চাঁদা দাও। ওখান থেকে 50 টাকা তুলে নেবে। তাহলে কমিটির ছেলে ওদেরকে বসিয়েছে, আবার কমিটির ছেলে ওদেরকে আবার 50 টাকা ওদের কাছ থেকে নেয়। কতটা গোনা একটাবার আগিয়ে দাও। বাবাজিটা করা ফার্নিচারের কাঠের ডিজাইন ফুল ছবি ওখানে খেলিয়ে দিয়েছে। আপনাদের পাড়া যত চাচাতে বোন, যত মামাতে বোন, যত বন্ধুর বোন, যত আত্মীয়রা এসেছে, ওই মেয়েগুলো ওই যুবকের কাছে চলে যাবে আর পরিষ্কার পরিষ্কার হাতগুলো এতটা করে খোলা শুরু করবে, গোটানো শুরু করবে। হাতটা ধরে 30 30 60, এই হাতটা যদি ফুল স্টাম্প মেরে দেয় এটা 30 টাকা, আবার এই হাতে যদি স্টাম্প মেরে দেয় এটা নেবে 30 টাকা। টোটাল দুটো হাত পরিষ্কার হাত রক্তে রাঙা করে দেবে, মাত্র নেবে 50 থেকে 60 টাকা। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইউসলিহা আইয়ুরা ইল্লা হাযা হাযা ওয়া হাযা। নবী বললেন ওই মেয়েটা আরজুলাকুম পায়ের কবজি, আইদিয়াকুম হাতের কবজি, আর মুখমণ্ডলটা পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পারবে না। বাড়ির ভিতরে 4 জন 5 জন 6 জন যারা পরিবার সদস্য, ওরা ব্যতীত আর পৃথিবীর কোনো ব্যক্তি ওই মহিলার হাতের কবজি আর পায়ের কবজি আর মুখমণ্ডল দেখতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে কমিটির ছেলে একটা জলসা মাহফিলে যারাই হাতে স্টাম্প মারে, রঙালা স্টাম্প, ওদেরকে বসার জায়গা করে দিয়েছে। শরিয়ত অনুমতি দিয়েছিল এতটা দেখা ওটা বাড়ির জন্য। এখন বাবাজি এতটা গুটিয়ে টোটাল হাতটা রক্তে রাঙা করে দিয়েছে। তাহলে মেয়েটা তো পর্দা টুটে গেছে, তাহলে এর গোনা কে নেবে? যিনি দিয়েছে, যারা গিয়েছে, আর যারা বসার জন্য মারার জন্য সুব্যবস্থা করে জায়গা করে দিয়েছে, প্রত্যেকের পাপের ভাগ, গোনার ভাগ এই হারামখোর জলসা কমিটি নেবে। কথা বুঝতে পেরেছেন? যত মেয়ে হাত খুলে ওখানে ওখানে হাত আগিয়ে দেবে আর সাদা চামড়া রং মেরে মেরে রক্ত রাঙা লাল করে দেবে, যত গোনা হবে ওই ছেলেও নেবে, ওই মেয়েও নেবে, আর যে কমিটি হারামখোর বসিয়েছে ও হারামখোরও নেবে। আল্লাহ। তবে আপনাদের এলাকা সব মানুষের বাচ্চা, এখানে জীবনে বসে না। বসে তো নাকি ভাই? বসেনি তো? এসব বসেনি, অনেক জায়গায় আছে। আবার সে ব্যাঙের মতো লাফ, ব্যাঙের মতো লাফালাফি করে, আর লাফাবি তো এখানে এখানে বলে হুজুর আমার দুটো রুটি রুজি আছে। তা রুটি রুজি আছে, তা পাকা রাস্তা কি হয়? এখানে তো ঘমটার হলে খেমটা নাচন হবে না, এখানে ঘমটার হলে খেমটা নাচন, এখানে দুটো কথা বলা, মুরব্বীরা বড় ভাইরা দুটো কথা শোনা, এর মাঝখানে একটু আমল করা, ঠিক না বেটি? এখানে তো আর কিছু নেই। আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। তাহলে আপনার কাছে আমি একটা বিষয় বললাম, চলেন আপনার কাছে আর একটা বিষয় বলছি। আবার কিছু কিছু জলসার মাহফিলে দেখেছি অনেক জায়গা দোকান আছে, একটা প্লাস্টিকের পুতুল বিক্রি হয়, আবার কখনো রবারের পুতুল বিক্রি হয়, আবার কখনো কাঠের পুতুল বিক্রি হয়, আবার কখনো স্টেনাল পিস্টেল অ্যালুমিনিয়ামের পুতুল বিক্রি হয়, আবার শীতের সময় পঞ্চের গদি তুলোর পুতুল বিক্রি।
তাহলে এক একটা ধরনের পুতুল বিক্রি হয়। চলেন একটা হাদিস শরীফ বলা যাক। হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, লা তাকুমুস সাআ, আমার আল্লাহ কিয়ামত দেবে, কিয়ামত দেবে। অতদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণীর উম্মাতানেরা ওরা ঠাকুর পূজা করে বেঈমান কাফের না হবে, ততদিন আমার আল্লাহ কিয়ামত দেবে না, দেবে না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় যদি একটা শূকর আসে, ওই শূকরটা 50 কেজি ওজন, ওটা হালাল না হারাম? হারাম। এখন শূকর 50 কেজি ওজন, ওর একটা বাচ্চা হয়েছে 5 কেজি ওজন, ওটা হালাল না হারাম? তাহলে হারাম বড়টাও হারাম, ছোটটাও হারাম। তাহলে দেখা যায় মা হারাম, হারামের বাচ্চাটাও হারাম। একটা গরু আছে 100 কেজি ওজন, একটা গরুর বাচ্চা হয়েছে 10 কেজি ওজন, ওটা হালাল না হারাম? ওটা হালাল। তাহলে গরুটা হালাল, বাচ্চাটা হালাল, বড়টা হালাল, ছোটটা হালাল। শূকর বড়টাও হারাম, ছোটটাও হারাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এত বড় হারাম, এত বড় হারাম, এত বড় যদি জায়েজ হয়, এত বড় হলে ওটাও জায়েজ, ঠিক না বেটি? চলেন একটাবার বাক্য রচনা করি। আপনাদের এলাকায় যারা মনোহরি দোকান দেয়, ওদের কাছে প্লাস্টিকের বোতল পাওয়া যায়, ওদের কাছে রবারের বোতল পাওয়া যায়, ওদের কাছে কাঠের বোতল পাওয়া যায়। একটা দেবদেবীর ঠাকুর যদি তৈরি করা হয় 5 হাত, ওটা আমাদের জন্য হালাল না হারাম? হারাম। আর কেউ যদি বাড়িতে পুতুল ঠাকুরের বাচ্চা এত বড় যদি একটা প্লাস্টিক কিংবা লোহা কিংবা কাঠের যদি একটা পুতুল কেনে, ওটা তো হারামের বাচ্চা, হারাম। এটা কি জায়েজ? এটাও হারাম। তাহলে বড় শূকর যেমন হারাম, শূকরের বাচ্চা তেমনও হারাম। বড় দেবদেবী যেমন আমাদের জন্য হারাম, তার এত বড় বাচ্চা ওটাও হারামের বাচ্চা, হারাম। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, সেই জামানা দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ভিতরে এক শ্রেণী উম্মতেরা ওরা দেবদেবীর ঠাকুর পূজা করে ওরা বেঈমান আর কাফের হয়ে যাবে। এই ব্যাখ্যাটা আমি খুঁজে পেলাম না, শুধু হাদিস পড়েছি। এক শ্রেণী উম্মাতানেরা ওরা দেবদেবীকে ভালোবেসে ঠাকুর পূজা করে ওরা জাহান্নামে চলে যাবে। চলেন এবার একটা ব্যাখ্যা দেওয়া শুরু হয়ে যায়। আপনাদের এলাকা যারা বিক্রি করে, আমি চিনি না, জানি না, তবে শীতের সময় আখ ব্যবসাটা অনেক কমে যায়, কমে যায়। আখ বিক্রি করার জন্য এখন বাবাজি বড় একটা চাকা ঘোরায়, ওই চাকা ঘোরানোর পাশে 3-4টে করে এত বড় ঘুমর বাঁধা আছে, এত বড় ঘুমর। একবার পাক দিলে ঝুম 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 করে আওয়াজ হয়। নবী আমার বললেন, হাদিসটা বুখারীতে এসেছে, মা করলে দারসেন শয়তানু, বাদ্যযন্ত্র বাজানো ওটা হলো হারাম। ইবলিসের হাতে ঘুমর ছিল, নবী বলেছিল, ওই জন্য ঘুমর বাজানো হারাম। যারা আখ ব্যবসা করে ওটা অবশ্যই ব্যবসাটা হালাল, কিন্তু ঘুমর বাঁধার কারণে ব্যবসাটা হয়ে গেছে হারাম। অনেক জায়গা দেখতে পাওয়া যায়। এখন চাচাজি একটা বকনা কিনেছে গাই গরু, আর গাই গরুর আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, বাচ্চাটা নাদুস নুদুস চেহারা। এখন মার্কেট থেকে একটা ঘুমর এনে ওই বাচ্চার গলায় পরিয়ে দিয়েছে। বাচ্চাটা যত লাফালাফি করে আর ঘুমরটা ঝুমঝুম ঝুমঝুম করে বাজে, রাসূল বলেছে ওটা হারাম, ওটা চলবে না। অনেক বাচ্চা আছে পুকুরে রাস্তায় দৌড়াদৌড়ি করে, অনেকে মায়েরা কোমরে কিংবা পায়ে একটা করে ঘুমর বেঁধে দেয়, না না এটা চলবে না, চলবে না। অনেক মায়েরা হাতে চুড়ি পরে, আল্লাহ নবী এমন কথা বলে যায়নি যে চুড়ি পরা হারাম, নবী আমার এ কথা বলে যায়নি। অবশ্যই চুড়ি পরা জায়েজ। আবু বকর হুজুর নিজের মেয়ে আয়েশা সিদ্দিকাকে, হুজুর আমার চুড়ি পরিয়েছিলেন, আল্লাহ নবী জায়েজ বলেছিলেন। ও আমার মায়েরা যারা প্রজেক্টরে দেখছো, আপনারা হাতে চুড়ি পরবেন, স্টেনাল পিস্টিল পড়তে পারেন, লোহার পড়তে পারেন, তামার পড়তে পারেন, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা রূপা আপনি চুড়ি পড়তে পারেন, কিন্তু এত পরিমাণ চুড়ি আপনি পরবেন না। সেজদা যখন চলে যাবেন আর গড়গড় গড়গড় করে পড়ে ঝুমঝুমি আওয়াজ হবে, রাসূল বলেছে এটা হারাম, এটা পরা চলবে না। আবার এত পরিমাণে চুড়ি পরবে না এই শীতের সময় গভীর রাতে তোমার চুড়ির আওয়াজ পাশের কামরার মানুষের কানে যেন না যায়। জি গলার আওয়াজ বাবু সবে তো বর্ণ পরিচয় শুরু করি, যেন আদর্শ লেম যদি দাও। ফের বলছি, আমি কি কোনোদিনই ডাইরেক্ট বলেছি যে কুল্লু নাফসি যায়িকাতুল, সব মরে যেতে হবে, সেটা ব্যাখ্যা বলছিলাম না?
আমি তো বলতাম নবীর ভালোবাসো, নবীর ভালোবাসো, ডাইরেক্ট বলতে পারতাম। বিভিন্ন লজিক উদাহরণ দিয়ে ঘুরে ঘুরে বলেছে, তার কারণ যাতে আন্তরিকতা, বিশ্বাসটা গাঢ় হয়। ঠিক না বেটা বাবু? এটাই। ওই জন্য আমরা যারা বেনামাজি আছি নামাজ পড়বো, তবে আমাদের বেনামাজিকে কাফের আমরা বলি না। কেন? তার ভিতরে নামাজ নেই, এটা কাবিরা গুনাহ। রোজা নেই, এটা গুনাহ। হজ নেই, গুনাহ। কিন্তু তার ভিতরে ঈমান আছে। এই কারণে নবী আছে বলে তার ভিতরে আমরা কিছু বলতে পারি না। ওই জন্য অন্য মতের মানুষেরা তারা বেনামাজিকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কথা বুঝেন না? আমরা বলি না, তার কারণ আমরা ওদেরকে বড় ভালোবাসি। কেন ভালোবাসি? কেন? ওরা আমার বাড়ির পরিবার। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ, আমি খুব কি খারাপ কথা বলছি? আগে একটা বিষয় বলেছি, পরের আর একটা বিষয়। এক একটা সাবজেক্টের উপর হচ্ছে, একটা বিষয় নিয়ে হচ্ছে না। কেউ ডাল কম খায়, কেউ একটু সোয়াবিন খায় বেশি, কেউ একটু পাঁপড় খায় বেশি। আমি সব রকমের দিচ্ছি, কারোর না কারোর পাতে অল্প অল্প পড়বে। আর একই রকম দিলে যে খায় না তার পাত পুরো ফাঁকা যাবে। ওই জন্য সব রকম মিলে বলছি। ও আমার জানার যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমার মায়েদের সম্পর্কে বলছিলাম। তাহলে আগের দোকানে ঘুমুর বাঁধা চলবে না, বাচ্চাদের কোমরে কিংবা পায়ে ঘুমুর বাঁধা চলবে না। মায়েরা চুড়ি পরবে কেন? ঝুমঝুমের আওয়াজ না হয়। বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে মায়েরা নূপুর পরে নামাজ পড়তে পারবে না, মায়েরা পায়ে নূপুর পরে নামাজ পড়তে পারবে না। টোটাল ইন্ডিয়ার ভিতরে অহংকার নয়, আল্লাহ শুকরিয়া, টোটাল ভারতবর্ষে ইন্ডিয়ার ভিতরে অনেক বড় বড় হুজুর, মুফতি, ওয়াইজিন, বক্তা আছে। তারা কোনো জবান না খুললে এই ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম ইন্ডিয়াতে আমি অনেক দর্জন ইন্টারনেটে ভিডিও দিয়েছি, যারাই বলেছে নূপুর পরে নামাজ হবে না। আমি ভারতবর্ষ থেকে বলেছিলাম অবশ্যই পায়ে নূপুর পরে নামাজ হবে। তার একটাই কারণ হলো মায়েরা পায়ে নূপুর পরে, নূপুরে দুটো মুখ এক জায়গায় করে লাগিয়ে দিতে হয়। আর এ মাথায় তিনটে ঘুমর আছে, ওই মাথায় তিনটে ঘুমর আছে। ওই ঘুমর গুলো যখন চলাফেরা করে আর ঝুমঝুম করে আওয়াজ হয়। নবী আমার বললেন, মা কুল্লি দারসিন শয়তান আকামা ক্বালা আলাইহিস সালাম, এই পাত্র যন্ত্রের জন্য রহমতের ফেরেশতা পালিয়ে যায়, ওদের নামাজটা ফাঁসেদ হয়ে যায়। ওরাই বলেছে নামাজ হবে না। আমি মায়েদের বলবো, মা আপনি নেপুর পড়তে পারেন, যেমন বলেছিলাম চুড়ি পড়তে পারেন, সেটা অল্প পরেন, 5টা বিক্রি করে দিয়ে একটা দামি চুড়ি পরেন, যাতে করে আওয়াজ ঝুমঝুমি না হয়। আমি মায়েদের বলবো, মা তোমরা পায়ে নূপুর পরবে, তবে নূপুরের তিনটে করে 6টা বলদানা খুলে দিলে আর কোনো সমস্যা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একার ফতোয়া দিয়ে দিয়েছে বলে নামাজ হবে না। আল্লাহ, শুধু হবে না হারাম বেদাত বলতে ওদের মুখে শুধু অটোমেটিক ওই। ও আমার জামান যুবকেরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমার নবীর কথা বলছিলাম, মসলার কথা বলছিলাম। আপনার কাছে আর একটা কথা বলবো, নামাজের কথা যখন বলেছি আর একটা বার নামাজ বলা যায়। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় অনেক জায়গা দেখতে পেয়েছি রমজান মাসে এখন বাবাজি নতুন নামাজি হয়েছে, আর নামাজ পড়ার সময় মসজিদে নামাজ পড়তে গেল, এখন রমজান মাসে গালে থুতু এসে গেছে, হাতটা ধরে নিয়ে জানালাটা এক হাতে খুলে দিল, হক তো বলে থুতু ফেললো, আবার হাতটা ধরে চেপে রেখে দিয়েছে। নামাজটা যখন শেষ হয়ে যায়, আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি হলো, তুমি নামাজ অবস্থায় জানলা দিয়ে থুতু ফেললে কেন? হুজুর আমি জানালা দিয়ে থুতু ফেলেছি বটে, কিন্তু এই যে 2 হাত তো আমি ছাড়িনি। বাবা এটা ভুল। নামাজ পড়ার সময় কাউকে সালাম দেওয়া যাবে, থুতু যদি আসে খেয়ে নাও, কোনো সমস্যা হবে, কিন্তু নিয়ে ধরে রেখে জানলার কাছে এক হাতে গুঁতো মেরে ছেড়ে দিয়েছে, দিয়ার হক তো বলে থুতু ফেলে দিয়ে বলছে, হুজুর আমি ছাড়িনি, ধরে রেখেছি। আল্লাহ, এটা ভুল হবে সোনা ভাই, এটা ভুল হবে। আবার আমাদের অনেকের সমাজে আছে, অনেক ব্যক্তিরা আছে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, 90% দানগুলো কবুল হয় না। 1%
90% দান কবুল হয় না। তার ব্যাখ্যাটা হলো কি, কেউ একজন বলল আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া করেন, আমার মেয়ে যদি চাকরি পায়, আমার স্ত্রী যদি সুস্থ হয়ে যায়, আমার স্ত্রী যদি একটু ভালো হয়ে যায়, আমার ছেলে যদি চাকরি পায়, আমার ছেলে যদি রোগ থেকে সেবা হয়ে যায়, আল্লাহ আপনার ঘরে আমি 10,000 টাকা দেব। এবার আল্লাহ চিন্তা করা শুরু করলেন, হায় রে আমার বান্দা, তোমার সুস্থ হলে, তোমার ছেলে চাকরি পেলে, তারপরে আমার ঘরে তুমি টাকা দেবে। তোমার ছেলে যদি সুস্থ না হয়, তোমার মেয়ে যদি চাকরি না পায়, তাহলে আমি আল্লাহ আমার ঘরে কোনো টাকা আসবে? আল্লাহ টেনশনে পড়বে না যে এর যদি কাজ দেই তাহলে মাল পাবো, যদি আমি কাজ না দেই মাল পাবো না? এটা রং। আপনি যখন নামাজ পড়েন, নামাজ পড়ার পরে দোয়া করেন না নামাজ পড়ার আগে দোয়া করেন? নামাজ পড়ার পরে আল্লাহ তোমার নামে খেটেছি, তোমার ইবাদত করেছি, তুমি মাল দাও, তাই না? আগে আল্লাহর কাছে কিছু দাও, দিয়ে বলো আল্লাহ আপনি ওই বিনিময়ে আমাকে শান্তি দাও, গুনাহ maaf করো, এটা দাও ওটা দাও। আল্লাহ বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे सिवाय दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে যে চায় না আমি বড় রাগান্বিত হই, আর যে বারবার আমাকে চায় আমার কাছে, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমি আপনার কাছে বলছিলাম তাহলে মায়েদের সম্পর্কে মশলা বলছিলাম, চুরির ব্যাপারে, অবশ্যই এগুলো আপনারা পরিহার করার চেষ্টা করবেন। এবার আমি আপনাকে বলছি, আমার দাদু ভাই হজপাকে গিয়েছিল, ফের একবার দাদু ভাইয়ের নামটা নেওয়া যাক। আর একটা জিনিস আসবে, তাই না দাদু ভাই? আর একটা জিনিস আছে, তুমি শুধু সামনে বসে থাকো, ছেঁড়া যত বুড়ো বাপ যতদিন বাঁচবে ততদিন লাভ। আল্লাহ আমার দাদু ভাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। কেন আমাদের মুরব্বী একবার হারিয়ে গেলে আর খুঁজে পাবো না, ওনাদের অবদান হলো আমাদের পিছনে পিছনে অটোমেটিক ঘুরছে, ঠিক না বেটি? আল্লাহ।